আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ভূগোল বইয়ের চতুর্থ অধ্যায় থেকে। এই চতুর্থ অধ্যায় থেকে তোমাদেরকে যে একক কাজ এবং দলগতি কাজগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সে কাজগুলির উত্তর বা সমাধানগুলি করে ফেলব। এর পরের ক্লাসে আমরা তোমাদেরকে এই অধ্যায়ের যে অনুশীলনে যে সৃজনশীল প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেওয়া হয়েছে, আমরা সেগুলো সমাধান করে দেব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো শুরুতেই দেখো, তোমাদেরকে এখান থেকে কিন্তু একটি কাজ দেওয়া হয়েছে। সেটা হচ্ছে এই যে কাজ, নিম্নের ছকের মধ্যে শিলা ও খনিজের বৈশিষ্ট্যগুলো লিখো। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা কাজের উত্তরগুলি একটু দেখে ফেলি। দেখো, তো দেখো এখান থেকে নিচে ছকের মধ্যে শিলা ও খনিজের বৈশিষ্ট্যগুলো লেখো। শিলা ও খনিজের বৈশিষ্ট্যসমূহ। শিলা শিলা অসমসত্ব পদার্থ, খনিজ সসমসত্ব অজৈব পদার্থ। শিলা কঠিন হলেও স্ফটিকাকার নয়, খনিজ কঠিন ও স্ফটিকাকার হয়। শিলার কোনো রাসায়নিক সংকেত নেই, খনিজের নির্দিষ্ট রাসায়নিক সংকেত নেই। শিলার ধর্ম বা গুণগত মান নির্ধারণ করা হয় এর গঠনকারী খনিজ উৎপাদন থেকে। খনিজের ধর্ম এর গঠনকারী মৌলের উপরই নির্ভর করে। এরপর 51 পৃষ্ঠায় তোমাদেরকে আরেকটি ছক পূরণ করতে হবে, তাই না? দেখো, ছকটা কিন্তু আমরা ইতিমধ্যে খুব সুন্দর করে পূরণ করে রেখেছি। তো দেখো, এখান থেকে কিন্তু গঠন প্রণালী অনুসারে শিলার যে শ্রেণী বিভাগ, যেমন অগ্নিয় শিলা, এর প্রকারভেদ কিন্তু দুইটা আমরা এখানে লিখেছি, বহিঃ অগ্নিয় শিলা এবং অন্তঃ অগ্নিয় শিলা। বৈশিষ্ট্যগুলো জীবস্ব দেখা যায় না, অপেক্ষাকৃত ভারী। উদাহরণ ব্যাসল্ট, রায়োলাইট এবং অ্যান্ডিসাইট গ্রানাইট। এভাবে কিন্তু প্রত্যেকটা ছক আমরা তোমাদেরকে এখানে পূরণ করে দিয়েছি। তোমরা একটু এখান থেকে দেখে দেখে ছকগুলি পূরণ করে ফেলবা। এরপর দেখো, তোমাদেরকে 54 পৃষ্ঠায় আরেকটি কাজ দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে 2004 ও 2011 সালে এশিয়ার দুটি সুনামি হয়। তোমরা ক্ষতিগ্রস্ত দেশের তালিকা দলগতভাবে তৈরি করো। উত্তরটি দেখো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কয়েকটি দলে বিভক্ত হয়ে পারস্পরিক আলোচনার মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষতিগ্রস্ত দেশের তালিকা নিজেরা প্রস্তুত করবে। এটা তোমাদের কাছ থেকে না, তবে তোমাদের সুবিধার্থে 2004 ও 2011 সালে দক্ষিণ পূর্ব এশিয়ার সুনামিতে ক্ষতিগ্রস্ত দেশের তালিকা প্রস্তুত করা হলো। 2004 ও 2011 সালে এশিয়ার দুটি সুনামি হয়, তাই না? তালিকাটি কিন্তু নিচে আমরা প্রস্তুত করে রেখেছি, তোমরা এভাবেই কাজটি করে ফেলবা। আচ্ছা, 2004 সালে যে সুনামি হয় তা ইন্দোনেশিয়ার সবচেয়ে বেশি আঘাত হানে। এর ফলশ্রুতিতে নিম্নলিখিত দেশগুলোর উপর ক্ষতিকর প্রভাব পড়ে: ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর। 2011 সালে এশিয়ার জাপানে যে ভয়াবহ সুনামি হয়, এতেও জাপান সহ নিম্নলিখিত দেশগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল: দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়ার কিছু অংশ। এরপর আমরা এরপরের ক্লাসে তোমাদের যে সৃজনশীল প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্নগুলো থাকবে, সেগুলোর সমাধান কিন্তু করে দেবো। এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।